এই কথা বলেই মা চুপ, একদম শুয়ে গেছে, কোনো কথা বলেন না। আর আম্মা জানকে ধরে নবীজি কাঁদছে, বলছে আম্মা জান আপনি কথা বলেন, কথা বলেন। উম্মে আইমান নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে, বলছে মুহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না, চলো, তোমার মা কোনোদিন কথা বলবে না, চলো এখান থেকে। আমি যখন উমরাহ করতে গেলাম, আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম। মানে হাদিস সাহেব এখানে থাকতে পারেন, চতুর্পাশে খালি পাথর, হিল ট্র্যাক্স এরিয়া, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। আমি ভাবছি যে নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে, এখানেও পাথর এখানেও পাথর। উম্মে আইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের নবীর সামনে, নবীর বয়স মাত্র 6। নবীজি বাচ্চাদেরকে দেখবেন, বাচ্চারা মাঝে মাঝে ভুট হয়ে কান্না করে, ভুট হয়ে। নবীজি মায়ের কবরের উপরে ভুট হয়ে পড়েছে, কবরের মাটি শক্ত করে ধরে আছে, আমি আমার মায়ের কবর ছাড়বো না। উম্মে আইমান হাত ধরে বলছে মুহাম্মদ তাল, আসো আসো, যেতে হবে আমাদেরকে ফিরে, মুহাম্মদ ছাড়ে না। একবার উম্মে আইমান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে, অনেক দূরে। নবীজি আবার দৌড় দিয়ে উম্মে আইমানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজির মায়ের কবরের কাছে, এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে, আমি তো আপনাকে ছাড়া যাবো না। দীর্ঘ 57 বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন। 57 বছর পরে, হায়াতের শেষ মুহূর্তে। আমি হাদিসটা আপনাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো? আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, একটু এভাবেই ভাবেন। সাহাবা একরাম যাও তোমরা ফিরে যাও, আমি একা একা আসছি পরে। সাহাবা একরাম সব ফিরে গেছে, নবীজি নিজে আমার হাঁটু দেখেন। নওগাঁর মান্দার ভাইয়েরা, নবীজি 2 হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর, আমি দেখাতে পারছি না যদি আমার পরিবেশটা এরকম না। আর এই 2 হাত নবীজি মায়ের কবরের ডান পাশে। নবীজি কথাগুলো বলেছেন, আমি জাস্ট ওই কথাগুলো কোট করছি। যুবক ভাইয়েরা কলিজার থেকে কথাগুলো শ্রবণ করো। নবীজি বলছে আম্মা জান, আপনার চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাঁচতে পারে না।